ইজতেমা বহুল উচ্চারিত একটি আরবি শব্দ। অর্থ হল সম্মেলন, সমাবেশ বা জমায়েত। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি দাওয়াত ও তাবলিগ। সেই গুরুত্বকে মাথায় রেখে তাবলিগ জামাত তার দাওয়াতি কার্যক্রম গোটা বিশ্বে পরিচালনা করে আসছে। ইজতেমার মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিমদের গণজামায়াত হয় টঙ্গীর তুরাগ নদীর পারে, যা বিশ্ব ইজতেমা নামে পরিচিত। প্রতি বছর এই মিলন মেলায় অংশ নেন দেশি বিদেশি সহ লাখ লাখ মানুষ। প্রশ্ন হলো, এত বড় এই আয়োজন কিভাবে বাংলাদেশে এলো? এর ইতিহাসই বা কী? ইতিহাস থেকে জানা যায় ১৯১০ সালে ভারতের রাজস্থানের মেওয়ায়েতে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাবলিগ জামাতের গোড়াপত্তন করেন। এর ১০ বছর পর ১৯২০ সালে তৎকালীন দেওবন্দ মাদ্রাসার সব বিজ্ঞ আলেমদের পরামর্শ অনুযায়ী মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন। ১৯৪৪ সালে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ এর ইন্তেকালের পর তাবলিগ জামাতের দায়িত্ব দেওয়া হয় তার সন্তান মাওলানা ইউসুফ কান্দলভি রহমতুল্লাহ আলাইকে। তার ইন্তেকালের পর তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব দেওয়া হয় মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহকে। সে সময় প্রথমবারের মতো পাকিস্তানের তাবলিগের আমির নির্বাচিত হন হাজী শফি কুরাইশি। ১৯৪৬ সালে দিল্লি থেকে সৌদি আরবে ও ব্রিটেনে প্রচারণার জন্য কয়েকজন তাবলিগ অনুসারীকে সেখানে পাঠানো হয়। মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ এর ইন্তেকালের আগে তাবলিগ জামাতের কার্যক্রম বিশ্বব্যাপী অত্যন্ত সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ১০ সদস্যের একটি আলমি শুরা গঠন করা হয়। ১৯৪১ সালে দিল্লির নিজামুদ্দিনে এক বার্ষিক আলোচনা সভায় প্রায় ২৫,০০০ তাবলিগ অনুসারী যোগ দেন। এটিকেই বর্তমানে ইজতেমার প্রভাবক হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৬ সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্দলভি। এরপর ১৯৪৮ সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। তখন থেকে তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রথম আমির। সেই সময় থেকেই বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ বা প্রধান কেন্দ্র হয়ে ওঠে কাকরাইল মসজিদ। ১৯৫৪ সালে ঢাকার লালবাগ শাহী মসজিদ ও এর আশপাশের এলাকায় বার্ষিক ইজতেমার যোগ দেন প্রায় ৫,০০০ মুসল্লি। ১৯৫৪ সালে চট্টগ্রামের হাজী ক্যাম্পে তাবলিগের ইজতেমা আয়োজিত হয়। ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত হয় আরও একটি ইজতেমা। ১৯৬০ সালে ঢাকার রমনা মাঠে অনুষ্ঠিত ইজতেমাই ছিল প্রথমবারের মতো বড় পরিসরের আয়োজন, যেখানে যোগ দিয়েছিলেন প্রায় ১৫,০০০ মুসল্লি। এরপর ১৯৬২ ও ১৯৬৫ সালে রমনায় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৯৬৫ সালে রমনায় ইজতেমায় সমাগম হয় প্রায় ২৫,০০০ মুসল্লি। সেখানে স্থান সংকুলন সম্ভব হয়নি। ইজতেমায় মুসল্লি অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ১৯৬৬ সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় ইজতেমার। সেই সময় ইজতেমার জন্য তুরাগ নদীর তীরে ১৬০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। ১৯৮০ দশকের শুরু থেকেই টঙ্গী ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি যোগ দিয়েছিলেন। একই সময়ে পাকিস্তানের লাহোরের কাছে রাইউইঞ্চ শহর ও ভারতের ভোপালে বড় ইজতেমার আয়োজন করা হয়। ওই দুই ইজতেমার চেয়ে টঙ্গীতে বেশি মুসল্লি যোগ দিলে তা পরবর্তীতে বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায়। এরপর থেকে দিন যাচ্ছে আর ইজতেমা ময়দানে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে বর্তমানে ১৫০টির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় ৮ কোটি অনুসারী আছে। মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে টঙ্গীর সুবিশাল ময়দানেও মুসল্লিদের স্থান সংকুলন না হলে ২০১১ সালে প্রথমবারের মতো ২ ভাগে ইজতেমা অনুষ্ঠিত হতে শুরু করে। এর এক পর্বে অংশ নেয় দেশের ৩২ জেলার ও অন্য পর্বে বাকি ৩২ জেলার মুসল্লিরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।